নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দেখুন, আর ঠিক 2 সপ্তাহ পরে রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। যে সামিটে সরকারি ক্যাচলাইন যে সামিটের বেঙ্গল মিনস বিজনেস। ফেব্রুয়ারির সেই সম্মেলনের ঠিক আগে বঙ্গবাসীকে নতুন বিজনেসের আইডিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী বললেন, একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও ইনকাম খারাপ হয় না, চাকরি থেকেও নাকি বেশি টাকা পাওয়া যায়। এর আগেও চপ থেকে চা বিক্রির হরেক আইডিয়া রাজ্যবাসীকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতন এবারও শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। চা বাগান থেকে চায়ের দোকান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের প্রিয়। জেলা সফরে গিয়ে সুযোগ পেলেই চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। দীঘা যাওয়ার পথে 2019 সালে কিংবা 21 সালে নন্দীগ্রামে চা বানিয়ে কাপে ঢেলে দিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ঝাড়গ্রামে চপ ভেজে হাতে হাতে দেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বারবার ঘুরে ফিরে এসেছে চা চপ। 2022 সেপ্টেম্বরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। মঙ্গলবার মালদার সভা থেকেও প্রায় একই কথা বললেন মুখ্যমন্ত্রী। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী। মুখ্যমন্ত্রী চপের হয়ে সওয়াল করার পর তা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণা পর্যন্ত হয়েছে। মাস্টার্সের পর চাকরি না পেয়ে যাদবপুরে চপ শিল্প নামে দোকানও খুলে ফেলেছিলেন এক যুবক। ইদানিং বারবার চায়ের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। চাকরির চেয়ে চায়ে কি সত্যি বেশি ইনকাম হতে পারে? উত্তর খুঁজতে টিভি9 বাংলা সরাসরি পৌঁছে গিয়েছিল চায়ের দোকানে, কলকাতায়, জেলাতেও। এটা কোনোদিনই সম্ভব নয়। চায়ের দোকান সারাদিন চায়ের দোকান করে নিজের রোজি রোজগার চালানোই দায় হয়ে গেছে। ছেলে পড়ে লেখাপড়া শিখানো। 1000টা চায়ের দোকান করলে কোনো একটা হয়তো ক্লিক করে গেল, কিন্তু 1000 জনের মধ্যে 999 জন কিন্তু সেটা সম্ভব না। চায়ের দোকান করে কতটুকু আর লাভ হয়? জিনিসের যা দাম, আর সরকারি চাকরি তাদের বেতন বেশি, চায়ের দোকানে তো সেই রকম ইয়ে হয় না। এখন তো বহু চায়ের দোকান হয়ে গেছে, কি রোজগার হবে চায়ের দোকানে? আমাদের দোকান খুললে ইনকাম, না খুললে ইনকাম নাই। রোজ কুকো খুঁড়ি, জল বার করি, খাই। যেদিনকে বসে যাবো সেদিনকে কোনো রোজগার নেই। মানে আমি যেদিন বসবো সেদিন আমার কিছু রোজগার হবে, যেদিন বসবো না সেদিন কিছুই রোজগার হবে না। আর চায়ের তো খুব একটা ইনকাম নেই। এইটা তো কি বলবো, আর কিছু বলার নেই। তাদের সঙ্গে চায়ের দোকানের ইনকামের কোনো তুলনা করাই উচিত না। এই কম্পিটিশন মার্কেট, এক হাত অন্তর অন্তর চায়ের দোকান, ক কাপ চা বিক্রি হয় সারাদিনে। মুখ্যমন্ত্রীর কথার বিশ্লেষণও নিজেদের মতো করে নিচ্ছে আম জনতা। জিনিসের একটা লেভেল আছে, তো স্ট্যাটাস আছে। লেখাপড়াটা শিখেছে কিসের জন্য? এই চায়ের দোকান করার জন্য, চপের দোকান করার জন্য? তা তো নয়। ওনার কথাকে আপনারা ধর্তব্যের মধ্যে রাখবেন না। উনি ওইটা প্রচারের জন্য রেডি করেন, উনি জেনে শুনেই করেন। বেকার আসতে, বেকারের সমস্যা, চাকরি বাকরি করা উচিত।
চাকরি বাকরির দিকে মুখ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত, যে এত বেকার ঘুরে বুলছে রাস্তাতে। কিন্তু সরকারি চাকরি নেইও, ঠিক আছে। আর চায়ের দোকান তো বেটার, ভালো। শুধু চায়ের দোকান কেন, উনি তো বলেছেন চপ ভাজলেও নাকি অনেক টাকা ইনকাম। খুব খারাপ লাগে যে মানুষকে নিয়ে কিভাবে উনি পরিহাস করতে পারেন। চায় পে চর্চা সহসা থামবে কি? সুব্রত, শিরক, আশিক ও কৌস্তভের রিপোর্ট, TV9 বাংলা। চায়ের দোকানি থেকে চা ক্রেতাদের কথা তো শুনলেন, বাঁকুড়া আর হুগলির ছবি দেখালাম, কলকাতার প্রতিক্রিয়াও শোনাবো, কিন্তু তার আগে রাজনৈতিক প্রতিক্রিয়ায় কান পাতবো। মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনে কি বলছে বিরোধীরা। বিক্রি করাকে আমরা কোনো খারাপ কাজ বলে মনে করি না। অন্ততপক্ষে তৃণমূল নেতাদের মতো করে ওই লোকের থেকে হাত পেতে ঘুষ খাওয়ার থেকে সম্মানের সঙ্গে চা বিক্রি করা, বিস্কুট বিক্রি করা অনেক ভালো, এটা মাথা উঁচু করে বাঁচার মতো জীবন। কিন্তু প্রশ্ন একটাই, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যেখানে জানেন চা বিক্রি করলে এত লাভ, তো আপনার আদরের ভাইপোকে এরকম চা বিস্কুট বিক্রি করতে না পাঠিয়ে সরকারি চাকরি বিক্রি করতে পাঠালেন কেন? গরু, বালি আর কয়লা বিক্রি করতে পাঠালেন কেন? হ্যাঁ, চাকরি চুরি করে বড় স্কুল মাস্টার হওয়ার থেকে নিশ্চয়ই চায়ের দোকান করাটা অনেক সম্মানের কাজ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা পেয়ে যদি তাকে চায়ের দোকান খুলতে মুখ্যমন্ত্রী নিদান দেন, সেটা কি একটা শিক্ষিতের সঙ্গে তঞ্চকতা নয়? একদম ঠিক কথা বলেছেন। সরকারি চাকরি পেতে গেলে যে অঙ্কের টাকা দিতে হচ্ছে, সেই টাকা সুদ সমেত শেষ পর্যন্ত গিয়ে যে জায়গায় দাঁড়াবে তাদের মাইনেতে পোষাবে না। ওইসব হিসাব নিকাশ করেছেন, ক্যালকুলেশন করেছেন। 8 লক্ষ থেকে 12 লক্ষ, কোনটা 6 লক্ষ থেকে 9 লক্ষ, এইসব হিসাব করে তাদের মাইনে ক্যালকুলেশন করে, ডিএ তো বাড়বে না, দিতে পারবেন না এই সরকার, সেসব হিসাব করেই বলেছে। ওইদিকে দিল্লিতে এক চাবালা বসে আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়।